তার মাত্র 3 দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আপনি ইসলামটাকে শক্তিশালী করার জন্য আপনি কি করেন, হয় আবু জাহেল না হয় উমর, ঠিক উমর, এই দুইজনের একজনকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। উমর এমন ছিলেন, এমন ইসলাম বিরোধী ছিলেন, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী ছিলেন যে এমন এক সময় ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে, ইসলামকে কবুল করে নেওয়ার জন্য একজন সাহাবীকে এমন প্রহার করেছিলেন, একদিন প্রহার করতে 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 সে নিজে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ক্লান্ত হয়ে বলছে যে আমি তোমাকে মারার থেকে, প্রহার থেকে বিরত থেকেছি তোমার প্রতি মায়া করে নয়, কিন্তু আমি বিরত হচ্ছি যে আমি নিজে ক্লান্ত হয়ে গিয়েছি তোমার প্রতি, তোমাকে আঘাত করতে করতে নিজে ক্লান্ত হয়েছি। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি তোমাকে প্রহার করা থেকে বিরত থাকছি, তোমাকে মায়া করে আমি তোমাকে প্রহার করা থেকে কিন্তু বিরত থাকছি না। সেই উমর রাগী একজন মানুষ, তেজি একজন মানুষ, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের একটা ছোট্ট ঘটনা তিনি নিজে বর্ণনা করেছেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় কাবার প্রান্তরে সালাত আদায় করছেন, সূরাতুল হাক্কাহ তেলাওয়াত করছেন। এমন সময় আমি পেছন দিয়ে যাচ্ছিলাম, কি শ্রুতি মধুর কণ্ঠের তেলাওয়াত, সেই তেলাওয়াত শ্রবণ করার জন্য আমি পাশে দাঁড়ালাম, অপেক্ষা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কাহ তেলাওয়াত করছেন। হাক্কাহ যখন তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করছে, তখন আমি মনে করলাম যে এটা কেমন বাণী সে তেলাওয়াত করছে, মনে হয় সে কবি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখনই সে এই ধারণাটা পোষণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। উমর তখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তখন এমন একটি আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কবিতা নয়, কলিলাম মা তুমিনুন, তোমরা অতি অল্পই ঈমান এনে থাকো। উমর চিন্তা করেন, আমি মনে মনে চিন্তা করলাম যে নবী সে কবি হয়ে গিয়েছে, তো আমি চিন্তা করার সাথে সাথেই তার মুখ দিয়ে এরকম বাণী কেন পেশ হলো, তাহলে কি সে গণক হয়ে গিয়েছে? তো এই চিন্তা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল